আরেকটা প্রশ্ন স্টুডেন্টের মধ্যে প্রায়ই আসে, যারা বিশেষ করে 26 ব্যাচের, যে টপিক অ্যান্ড চ্যাপ্টার অ্যানালাইসিসটা কিভাবে করবো, মানে বোর্ড পরীক্ষাকে সামনে রেখে নিজে যদি সময় ইনভেস্ট না করতে চাও, সকল টেস্ট পেপার বা সকল বই সবগুলোর মধ্যেই শুরুতে চ্যাপ্টার অ্যানালাইসিস থাকে। টেস্ট পেপারগুলো দেখলে দেখা যাবে মাঝখানে 4 থেকে 5 বছর কিন্তু আমাদের শর্ট সিলেবাস ছিল। পারলে একটু পুরাতন যেগুলো টেস্ট পেপার আছে বা পারলে একটু নেট ঘাটাঘাটি করে যে কোন টপিক থেকে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতো যখন ফুল সিলেবাস ছিল, তো সেখান থেকে কিছু তথ্য যদি তুমি নিতে পারো তাহলে তুমি দেখবা তোমার এখান থেকে প্রিপারেশন কিন্তু ভালোর দিকে যাবে আর কি। ভাই এরপর আরেকটা প্রশ্ন স্টুডেন্টের মধ্যে প্রায়ই আসে, যারা বিশেষ করে 26 ব্যাচের, যে টপিক অ্যান্ড চ্যাপ্টার অ্যানালাইসিসটা কিভাবে করবো, মানে বোর্ড পরীক্ষাকে সামনে রেখে টপিক অ্যান্ড চ্যাপ্টার অ্যানালাইসিসটা কিভাবে করবো। প্রথম কথা হচ্ছে কি, তোমার যদি বোর্ড পরীক্ষার প্রশ্ন যেগুলো আছে তুমি যদি এগুলোকে একটু অ্যানালাইসিস করে দেখো, আবার ওই ডাটাগুলোর মধ্যেই আসতেছে যে কোন চ্যাপ্টার থেকে সিকিউ আসে, কোন চ্যাপ্টার থেকে আসলে এমসিকিউ আসে, আর কোন ওই চ্যাপ্টারে কোন কোন টপিক থেকে আসলে সিকিউগুলো হয়। তুমি দেখবা একটা চ্যাপ্টারে সবগুলো টপিক থেকে আসলে সিকিউগুলো হয় না। এটা ভাইয়া হচ্ছে নিজে যদি সময় ইনভেস্ট না করতে চাও, সকল টেস্ট পেপার বা সকল বই সবগুলোর মধ্যেই শুরুতে চ্যাপ্টার অ্যানালাইসিস থাকে, সো ওইটা দেখেও তুমি আইডিয়া নিতে পারবা। তুমি যদি এটা করে ফেলতে পারো বা তুমি যদি একটু লিখে ফেলতে পারো, বাট তুমি ওখানে লেখা থাকলে তুমি একবার নিজে দেখো, জিনিসটাকে বোঝার চেষ্টা করো যে এই টপিকগুলো থেকে আসে। এবার তুমি দেখো যে ওই টপিকগুলোর মধ্যে তোমার আসলে মাস্টারি আসলে অর্জন করা হয়েছে কিনা। যদি না অর্জন করা হয়ে থাকে তুমি তাহলে ওই টপিকগুলোর মধ্যে নিজের মাস্টারিটা আসলে অর্জন করে ফেলো। এটা তোমার একটা বড় কাজে দিবে একটা আর কি। এর বাইরে আরেকটা যদি কথা বলি, যে এই টপিক অ্যানালাইসিসের জায়গা থেকে অনেকে দেখা যায় যে কী করে, যে চ্যাপ্টারগুলো নিয়ে দেখে না, ওরা সরাসরি হচ্ছে যে টপিকগুলো নিয়ে পড়তে যায় আর কি, এরকমভাবে। আমি বলবো এরকম করে না দেখে যে সবগুলো চ্যাপ্টারগুলোকে একটু নখদর্পণে রাখিও, যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। আরেকটা প্রবলেম কিন্তু তোমাদের একটা হবে, টেস্ট পেপারগুলো দেখলে দেখা যাবে মাঝখানে 4 থেকে 5 বছর কিন্তু আমাদের শর্ট সিলেবাস ছিল, কিছু কিছু অধ্যায়ে ওই প্রশ্নগুলো নেই। হ্যাঁ নেই। তার মানে তোমার যে কাজটা করা লাগবে আবার, তাহলে পারলে একটু পুরাতন যেগুলো টেস্ট পেপার আছে বা পারলে একটু নেট ঘাটাঘাটি করে যে কোন টপিক থেকে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতো যখন ফুল সিলেবাস ছিল, তো সেখান থেকে কিছু তথ্য যদি তুমি নিতে পারো তাহলে তুমি দেখবা তোমার এখান থেকে প্রিপারেশন কিন্তু ভালোর দিকে যাবে আর কি। সো এইভাবে একটু অ্যানালাইসিসটা করা লাগবে। বাট গত বছরটা অ্যানালাইসিস করে কিন্তু লাভ নেই, গত বছর কিন্তু পুরোটাই শর্ট সিলেবাস ছিল, তোমাদের কিন্তু এবার কিন্তু ফুল সিলেবাস, কিন্তু খেয়াল করতে হবে আর কি।